হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ব্লগ বিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউনিক একটি নকশি পিঠা রেসিপি। একটু অন্যরকমভাবে নকশি পিঠা। হয়তো অনেকে অবাক হবেন, কিন্তু আমরা যারা নকশি পিঠা খুব ভালোভাবে তৈরি করতে পারি না, আমাদের জন্য এটা নকশি পিঠা বলা যেতে পারে। 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। খেতেও ভীষণ মজার। চাইলে অতিথি আপ্যায়নও পরিবেশন করতে পারবেন। আর শীতের এই বিকেলে বা সন্ধ্যায় মুচমুচে এই নকশি পিঠা চায়ের আড্ডায় একদম জমে যাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, 1/3 কাপ চিনি, আর দিব 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এসেন্সের পরিবর্তে আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন, লেবুর খোসাও গ্রেট করে দিতে পারেন। তাহলে ডিমের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা আর লাগবে না। এখন হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে বিট করে নিব। বিট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ইউজ করতে পারবেন। আর দিব স্বাদমতো লবণ। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দিব না। ডিম আর চিনির মিশ্রণে ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, ইনস্ট্যান্ট বানিয়ে নিব এটা। এখন একটু ভালোভাবে মথে নিব। এরপর ডোটাকে সমান দুভাগে ভাগ করে নিব। এখন একটা ভাগকে মথে একটু গোল করে রুটি বানিয়ে নিব। একটু ময়দা ছিটিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটিটা সাধারণ রুটির চাইতে একটু মোটা হবে, আবার বেশি মোটা করলেও হবে না। দেখতে পাচ্ছেন এরকম মোটা হবে। এর থেকে বেশি মোটা করা যাবে না, আবার বেশি পাতলা করলেও হবে না। এখন একটা গোল শেপের কুকি কাটার দিয়ে পুরো রুটিটা আমি কেটে নিব। আপনারা যদি পিঠাগুলো গোল করতে না চান, তাহলে আপনারা অন্য যে কোনো শেপে কেটে নিতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে করতে পারবেন এই পিঠা। আমি গোল করে পাতার মতো করব, তাই গোল করে নিচ্ছি। পুরো রুটিটা আমি কেটে নিয়েছি। সবটি পিঠা আমি বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। দুটো পিঠা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। একটা নাইফ দিয়ে এভাবে লম্বা করে দাগ টেনে নেবেন উপরে। তারপর হাত দিয়ে এভাবে একটু চেপে এরকম করে নেবেন। এখন আবারও নাইফ দিয়ে যেখানে দাগ কেটেছি দাগের মুখে অল্প অল্প করে কেটে দিব। এরকম শেপ হবে, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন, যার যেমন পছন্দ। পিঠাগুলো এখন দেখতে ছোট দেখাচ্ছে, ভাজার পর এগুলো অনেক বড় হয়ে যাবে, আর একটু বড় হবে। আরও একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কেমনভাবে করেছি। খুবই সহজভাবে এভাবে দাগ টেনে নিব। আমি 5টা দাগ টেনে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। একইভাবে আবারও এভাবে ভাঁজ করে দিব।
হাত দিয়ে একটু। দাগের উপরে নাইফ দিয়ে অল্প অল্প করে কেটে নিব। তৈরি হয়ে গেল আর একটা পিঠা। একইভাবে আমি সবটি পিঠাই তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন পিঠাগুলো ভেজে নিব। এর জন্য চুলে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে রেখেছি। বেশি গরম তেলে এটা দেওয়া যাবে না। এখন পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব। আর চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে হবে না। এভাবে পিঠ উল্টিয়ে পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। 2-3 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে ভেজে নিলে পিঠাগুলো ভাজা হয়ে যাবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। পিঠাগুলো এখন তেল থেকে একটা স্ট্যান্ডারের মধ্যে তুলে নিব, এতে করে বাড়তি তেল থাকলে সেটা ঝরে যাবে। এরপর সার্ভিং ডিশে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার। তৈরি করে নিয়েছি ময়দার ডিম দিয়ে নতুন স্টাইলে নকশি পিঠা। রেসিপিটি ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন, দেখবেন খেতে ভীষণ মজার হবে এবং দেখতেও অনেক সুন্দর। আমার নতুন স্টাইলে নকশি পিঠা রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।